জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর ভক্তদের হনুমানের মতো কেন হতে বললেন? শ্রী শ্রী ঠাকুর হনুমানকে কি বলেছেন শুনুন। ভক্তবীর চূড়ামণি শ্রী হনুমানের ভক্তি উচ্ছল জীবন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দিব্য দর্শন জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। তিনি বলেছেন, দেখেন না হনুমান, সব কিছু তার প্রেষ্টের জন্য। অমনটা আর দেখা যায় না পৃথিবীর ইতিহাসে। একেই বলে ভক্ত। হনুমানের মতো অমন ধুরন্ধর আর দেখা যায় না। হনুমানের মতো পুণ্যবান কয়জন? কারণ সে যা করেছিল তা করেছিল প্রভু রামচন্দ্রের জন্য। কত ভক্তের কত কথা শুনি, কিন্তু হনুমানের মতো একজনও দেখি না। ভক্তি বিশ্বাসের সেরা দৃষ্টান্ত হলো হনুমান। একটা গোটা জীবন সে রামচন্দ্রকে সুখী করার ধান্দাই কাটিয়ে দিল। আর কোনো ধান্দা নেই। বুক চিরে দেখিয়েছিল সেখানে রামচন্দ্রই বিরাজ করেছেন। তার ওই কলজে জুড়ে একজনই আছেন, তিনি শ্রী রামচন্দ্র। গুরুগত প্রাণ হয়ে গুরুর লোক কল্যাণ ইচ্ছা পূরণে যে নিজেকে ঢেলে দেয়, তার হাড়ে ভেলকি খেলে যায়। পদে পদে সে অসাধ্য সাধন করে। হনুমানের জীবনটা দেখলেই হয়। ভগবানের পথে চলে তার কথা বলতে গিয়ে পরম দয়াল বললেন, সে মিনমিনে ভক্ত হয় না, সে হয় উর্জি ভক্তি ও দীপ্ত বীর্যের প্রতীক। যেমন ছিল হনুমান, ভক্তের রাজা হনুমান। পদে পদে তার বাধা এসেছে, আর পরাক্রমের সঙ্গে সে তা উত্তীর্ণ হয়েছে। এতে পদে পদে তার ভক্তিও বেড়েছে, শক্তিও তেমনি বেড়েছে। আর সঙ্গে সঙ্গে শ্রী রামচন্দ্রের মুখে হাসি ফুটেছে এবং পরিবেশের পক্ষেও ভালো হয়েছে। দেশের জন্য লাখ করো, কিচ্ছু হবে না, কিন্তু আদেশের জন্য, অর্থাৎ আদেশকর্তার জন্য যদি করো, তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে। রামচন্দ্রের আদেশ পালন করেছিলেন বলে হনুমান আজও বীর হনুমান বলে পূজিত। হনুমান লঙ্কা দহন, রাবণের মৃত্যুহরণ ইত্যাদি কত কি না তথাকথিত অপকর্ম করেছে তার প্রভু লোকাভিরাম শ্রী রামচন্দ্রের জন্য। কিন্তু হনুমানের মতো বীর ভক্ত কয়জন মেলে? হনুমান হল ভক্তি ও প্রত্যয়ের মূর্ত বিগ্রহ। হনুমানের বহু বিদ্যা জানা ছিল, বলা যায় সর্ববিদ্যা বিশারদ। সর্ববিদ্যা বিশারদ না হলে চলবে কেন? কোন জায়গায় কোন বিদ্যা লাগে তার কি ঠিক আছে? হনুমানের ছিল ঊর্জি শক্তি। প্রীতির ভেতর যদি পরাক্রম না থাকে, তাহলে তা ক্লীব প্রীতি। তাকে ভালোবাসতে চাইলে হনুমানের পথ ধরতে হবে। হনুমানের জীবন আমরা যা জানি সেই গুণবান করতে হবে মানুষের কাছে। যত আপদ আসুক, বিপদ আসুক, দুঃখ আসুক, কষ্ট আসুক, সব অতিক্রম করে ইষ্ট কাজ যত করতে পারবো, ততই সেগুলি আমার উন্নতির সহায়ক হয়ে উঠবে। হনুমান তাই চেয়েছিল, আর আজও মানুষ হনুমানের পূজা করে। হনুমান পূজা
না করলে রামজির পূজা সম্পূর্ণ হয় না। শিবাজি ছিলেন রামদাসে একনিষ্ঠ, তার সেবা করতেন। হনুমানজি রামচন্দ্র ছাড়া কিছু জানতেন না। তোমরা এখন থেকেই চেষ্টা করো যাতে ঘরে ঘরে শিবাজি হনুমান হয়ে ওঠে। রামকে চাস তো হনুমান হো। আমরা মহাবীর হনুমানের পূজা করি। কত মন্দিরে মন্দিরে জয় মহাবীর করি, কিন্তু আমাদের জীবনে জীবন্ত করে তুলি না তাকে। তা না করলে কি হয়? হনুমানের মতো ভক্ত দেখা যায় না। সে রামচন্দ্রকে বহন করেছে। তার ভার হয়নি, বরং ভার হরণ করেছে। হনুমান যেমন রামচন্দ্রের জন্য যথাসর্বস্ব উৎসর্গ করেছিল, তোমাদেরও সেইভাবে ব্রতী হতে হবে। হনুমানের পূজা করি, কিন্তু হনুমানের চরিত্র আমাদের নেই। ওই সব ভাব যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরাও ওই রকম থই থই করে নাচতে পারি, আমাদের আশপাশকেও নাচাতে পারি, সব অসৎ দূর করে। উর্জিতে যা হওয়া লাগে, হনুমানের জীবন হচ্ছে ওই রকম। রামচন্দ্রের প্রতি তার সে কি আনুগত্য! নিষ্ঠা যেখানে থাকে, তা কোনো একজনের ওপরেই থাকে। নিষ্ঠা হলো নিষ্ঠা, নিবিষ্টভাবে থাকা। যেমন হনুমানের নিষ্ঠা ছিল রামচন্দ্রের ওপর। তার কি? তার বউও ছিল না, ছেলেও ছিল না। সে যা কিছু করেছে সবই তার প্রভু রামচন্দ্রের জন্য। শ্রী শ্রী ঠাকুর শ্রী হনুমানের খুবই নাম করলেন। ভক্তি কখনো মানুষকে দুর্বল করে না, সে মানুষকে করে তোলে চিরপরাক্রমশালী, উর্জি, অনুরাগ সম্পন্ন। ভক্ত কখনো ইষ্টের বোঝা হয় না, ভার হয় না, গলগ্র হয় না। সে হয় তার বল, ভরসা, সম্পদ, আশা, উদ্দীপনার মানিক। হনুমানকে দেখো না, রামচন্দ্র মুষড়ে যান তো সে দমে না। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম।